আমার ছোট্ট একটি ভাই আছে, তার নাম রেখেছি আমি কার্তিক। কার্তিককে বলেছিলাম, ওরে কার্তিক, তুই মাঠে আসার সময় আমার জন্য এক মুঠো খাবার ও জল নিয়ে আসিস। কিন্তু আমার কার্তিক যে এখনো আছে না, সে কি বাড়িতে কোনো বিপদে আছে নাকি? কার্তিক, 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 দুঃখ দেখার জায়গা নাই, আমার কষ্ট বুঝার মানুষ নাই, আমি কোথায় যা হাই রে। আমার দুঃখ দেখার মানুষ নাই, আমার কষ্ট বুঝার মানুষ নাই, আমি কোথায় যাই রে। আমি তো তোকে কোথাও দেখতে পাচ্ছি না কার্তিক। যদি থাকতো পিতা বেঁচে, এ দুঃখ থাকতো না মনে, ও দুঃখ বলবো কার কাছে। আমি তো তোর গান শুনে পাচ্ছি, তোকে যে আমি কোথাও দেখতে পাচ্ছি না কার্তিক। দাদা, তুই কোথায় কার্তিক? এই তো দাদা। কার্তিক, তুই এসেছিস কার্তিক? হ্যাঁ দাদা, আমি এসেছি। কিন্তু তুই খালি হাতে কেন? দাদা, তুই কি আমার জন্য এক মুষ্টি খাবার নিয়ে আসিস নাই? দাদা, কার্তিক, তুমি কি জানতে পেরেছো আজ কতদিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নেই? কার্তিক, হ্যাঁ, আজ আমরা কতদিন যাবত উপবাসে। তুমি মাঠে মাঠে গরু চড়াও, আর মা কত চিন্তা করে আমাদের দুটি ভাইয়ের জন্য। মা কি বলেছে জানো? কি বলেছে কার্তিক? ওরে কার্তিক, ওই যা তোর দাদা গিয়েছে মাঠে গরু চড়াতে, তুইও যা। আমার যে আর ভালো লাগছে না রে, খোদার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। তোরা কোত্থেকে কিভাবে আমার জন্য খাবার নিয়ে আসবি? আমি শুধু খাবার চাই। দাদা, কার্তিক, মায়ের চোখে জল দেখে সেই থেকে মনে মনে ঠিক করেছি আমি গরু চড়াবো। গরু চড়িয়ে যা মাইনে পাবো, সে মাইনে দিয়ে আমার জনম দুঃখী মায়ের মুখে হাসি ফোটাবো। দাদা, তুই পারবি না রে কার্তিক, তুই এখনো ছোট্ট মানুষ। দাদা, কার্তিক, আমাকে যে পারতেই হবে। কেন পারতে হবে জানো? কেন? একমাত্র আমার মায়ের মুখে হাসি ফোটাতে। তুই ঠিকই বলেছিস রে কার্তিক, তোকে পারতেই হবে। সেই মা আমাদেরকে এই 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আমরা এই হতভাগা সন্তান সেই মার মুখে এক মুষ্টি খাবার তুলে দিতে পারি না। তাই তো তোকে পারতেই হবে কার্তিক।
প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দেব, তবু মায়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারলেই আমার জন্ম সার্থক হবে দাদা। ঠিক আছে কার্তিক, তুমি গরু চড়ানোর দায়িত্ব আজ থেকে আমাকে দাও। এমনি বাবার হাতের যত্ন করে বাসি, এই বাসি দিয়ে তুই আজ থেকে এই মাঠে গরু চড়াবি রে কার্তিক। ঠিক আছে দাদা। ভগবান, আমি যেন পারি আমার গর্ভধারিণী মায়ের মুখে হাসি ফোটাতে। তুমি আমাকে সেই কৃপা করো ভগবান, সেই কৃপা করো। আমি তো গো কার্তিক, জীবরাগা এই নামাথি গুরি বাঁশরি বা যাইয়া পালের গরু বাছুর রাখি রে, আমি তো গো দিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আর কান্দে হিয়া, বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গো দিব রাখাল রে। পারতেই হবে কার্তিক, এইভাবে তো শিখতে হবে। আয় আয় আব্বা, দাদা কার্তিক, আমাকে একটু জল দেবে? আমি যার তৃষ্ণা সহ্য করতে পারছি না দাদা। কার্তিক, হ্যাঁ আমি কহিনি বনমাঝে কোথাও তো তোমাকে জল এনে দেবো। আমি জানি না দাদা, আমাকে একটু দাও না দাদা, আমি আর পারছি না। ঠিক আছে কার্তিক, তুমি এখানে বসো, প্রায় সন্ধ্যা ঘনিয়ে আছে, বিকেলে গিয়ে বাড়িতে তোমাকে জল খাওয়াবো। এবার বুঝবি এই পদ্মাকারী কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাগ দিয়ে তার ছুপের বংশ নির্বংশ করে দেব, নির্বংশ।
দাদা দাদা ওই তো সন্ধ্যা গড়িয়ে আছে, চলো আমরা বাড়ি চলে যাই। দাদা তুমি ঘুমিয়ে পড়েছ? মনির ভাই ঘরে। দাদা এই দাদা ওঠো, ওই তো দেখো সূর্য অস্ত যাচ্ছে, আমরা বাড়ি চলে যাই। দাদা দাদা উঠো, দাদা 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 আমার দাদা কেন কথা বলছে না? গো ভগবান, আমার দাদা যদি কথা না বলে আমি এখন কি করব? না দাদা, তুমি আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। চলো দাদা আমরা বাড়ি। দাদা রে, আমাকে ছেড়ে তুই চলে যেতে পারলি দাদা। আজ আমার আপন বলতে আর কেউ রইল না রে দাদা। ভগবান তোমার কাছে এই কি বিচার? আমরা গরিব হয়েছি বলে আমাদেরকে তুমি পদে পদে কাঁদাও। আমি কি জবাব দিব আমার মায়ের কাছে? বলো ভগবান, আমি শুনেছি যার কেউ নেই তার তুমি আছো। তুমি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কোথায় যাব বলো, কোথায় যাব? দাদা একটিবার আর কার্তিক বললে তুই আমাকে ডাকবি না? বল না দাদা, কার্তিক দাদা কথা গো দাদা একবার কাহারে ডাকবো দাদা বলে আমি, কার ছায়ায় দাঁড়াবো রে দাদা? কথা দাদা একবার রে, আমি কোথায় যাব? স্যার হারাইছে, এলে টপ করেন, এলে টপ করেন। ভাই রে বাজার সেই জানে তার সালারে দাদা কথা দাদা একবার সাউরে, আমি কার কাছে যাব? মায়ে যদি শুনে কথা রে, মায়ে পাগল যাব হইয়া রে দাদা কথা দাদা একবার যাওরে।
সবই আছে রে বাবা, আমি ভাইও হারালে দাদা কথা তো দাদা একবার যাওরে। আমার মতো জন দুঃখী রে ববে আরো কেহ নাই রে দাদা কথা তো দাদা একবার যাওরে। ঠিক আছে দাদা, আপনারে দাদা আমি মায়ের কাছে চলে যাব। আমি মাকে গিয়ে বলবো দাদা আমার সাথে অভিমান করেছে। মা গো মা, কার্তিক, গণেশ, কোথায় রে বাবা তোরা? এবার আয় না বাবা, দেখ আমি তোদের জন্য রান্না করেছি বাবা। কোথায় গেলি বাবা তোরা? আমি তোদের জন্য খাবার এনেছি। আজ 2 দিন যাবত আমার সন্তানরা কিছু খায়নি, না খেয়ে তারা যে মাঠে চলে গেছে। ভগবান, এত দুঃখের কপাল কেন তুমি আমাকে বানালে ভগবান? আমার সন্তান দুটোর মুখে এক ফুটো দানা দিতে পারিনি। জানি না সন্তানগুলো আমার কোথায় আছে, কেমন আছে। ভগবান, তুমি আমার সন্তান দুটোকে তুমি দেখে রেখো ভগবান, কিন্তু আমি তো দেখছি না কোথাও। কার্তিক, কার্তিক, মা গো, গণেশ, এই তো মা। কার্তিক, হ্যাঁ মা। তোর দাদা কোথায় রে বাবা? মা গো, ছোট দাদাকে তুমি দেখো না, আমি তো দাদাকে দেখিনি বাবা। ওই তো দেখো দাদা বনের মাঝে শুয়ে আছে। ওই তো তোমার গণেশ। বাচ্চা আমার কিছু খায়নি, না খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। গণেশ, ওঠ না বাবা, আমি তোর জন্য রান্না করেছি। একটিবার আমাকে ডাক দিয়ে বল, মা আমাকে খেতে দাও মা। কার্তিক, মা, তোর দাদা কথা বলছে না কেন বল? দাদা কি বলছিস বাবা? আর আসবে না শত কাঁদলে, আমি তো বুঝতে পারছি না বাবা। আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই কথা বলছিস বাবা? আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না বাবা। কার্তিক, মাগো, দাদা মৃত্যুর সময় বলেছে দাদাকে সাপে কামড় দিয়েছে। তুমি তুমি সেই পদ্মামাকে ডেকে দেখো। পদ্মামাকে ডাকবো? হ্যাঁ মা। ঠিক আছে, আমি পদ্মামাকে ডাকছি একটিবার। ভগবান, আমার সন্তান দুটি ছাড়াই পৃথিবীতে আর আপন বলতে কেউ নেই আমার ভগবান। আমি একটিবার পদ্মামাকে ডেকে দেখি। হায় গো, কোথায় গেলে পদ্মা আমার মা গো, দেখা পাগল হয়ে যাচ্ছে রে।
দেখা শিয়া গণেশ বাবা কথা বল বাবা, একটিবার মা বলে ডাক না বাবা। ওরে রাখালের মা, বলো মা, আমাকে কেন স্মরণ করেছো? ও মা, তোমাকে ডেকেছি কিসের জন্য জানো মা? তোমার সাপে যে আমার সন্তানকে দংশন করেছে। না, আমার সাপে দংশন করেনি, আমি আমার কালো লাগ দিয়ে দংশন করেছি। মাগো, আমার সন্তান এমন কি অপরাধ তোমার কাছে করেছিল মা? তাহলে জানতে চাও রাখালের মা? জানতে চাই। তাহলে শোনো, যখনই আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো তাকে আমার কালো লাগ দিয়ে দংশন করেছি। মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা। পদ্মা, আমার ভাবতেও অবাক লাগে, যেই মাকে আমি মন্দির ভেবে পুজো করি, যেই মাকে আমি প্রতিদিন সেবা করি, সেই মাকে তুই লাথি মেরেছিস। সত্যি পদ্মা, তুই যে একটি জানোয়ার, হয়তো তোর জন্মটা হয়েছে জানোয়ারের ঘরে। আজ যদি আমার দাদা যদি মৃত্যু সজ্জায় না থাকতো, তোর কলিজাটা আমি বের করে ওই শের দিয়ে খাইয়ে দিতাম। তাহলে তোমার দাদার মতো আমি তোমাকে দংশন করব। না মা, না না মা, না না মা, না। আমার সন্তানকে মেরো না মা, আমি তোমার পায়ে ধরে বলছি মা, তুমি যা বলবে আমি তাই করবো মা। বেশ, তুমি তোমার সন্তানকে ভালো পেতে চাইলে তার ভুলের কারণে আমাকে একখানা পুষ্প। মাগো, তোমার পুজো আমি কোথা থেকে দেব মা? আমি যে বড় দুঃখিনী মা, আমি গরিব মানুষ, তোমার পুজোর আয়োজন আমি কি দিয়ে করবো মা বলো? ওরে রাখালের মা, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আর তো 5টি ফুল, 5টি ধান আর খাটি কি হলেই চলবে। এও যদি তোমার প্রাসাদে না থাকি, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি আমার পুষ্প নিয়ে আসো। মা, বলো কার্তিক। দাদাকে ভালো করার জন্য ভিক্ষে সাধারণ বিষয়, আমি এর চেয়ে বেশি কিছু করতে পারি মা। শুধু আমার দাদাকে ফিরেও চাই। ওগো গ্রামবাসী, আমি কার্তিক তোমাদের কাছে কোনোদিন কিছু চাইনি। আজ আমার দাদাকে ভালো করার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাইছি। আমাকে তোমরা ভিক্ষে দাও, আমাকে তোমরা ভিক্ষে দাও। সবাই দয়া করে আমাকে ভিক্ষে দাও আমার সন্তানের জন্য। হাই গো বাসি বিদাদা মারে গো। মাগো সেই জানে এটা জ্বালা। ভিক্ষা দেন, সবাই ভিক্ষা দেন।
হাই গো ডাকবা যাইলার খাইছিলাম মাছ ওই আমি না দিয়া আছি করি হাই গো সে না যাইলা দিছে না রে গালি ওই আমি পুত্র আহারা হলাম যার হারাইছে বুকের নারে মানি হায়রে সে জানে এটা বেটা হাই গো ভিক্ষা দেন গো নগর নারে বাসি হাই গো ভিক্ষা দেন মারে গো এই পদ্মা মঞ্চে এসো পদ্মা। মন বাজাইলার খাইছিলাম মাছ হাই গো না দিয়া আছি করি গো হাই গো সেই না যাইলা দিছে না গো গালি ওই আমি পুত্র আহারা হব পরি রাখালের মা, বলো মা। তুমি কি আমার পুষ্পাঞ্জলির আয়োজন করেছো? মা করেছি। বেশ, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেব। তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। ঠিক আছে, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আমি তোমাকে পুজো দিচ্ছি।
গণেশ গণেশ মা গণেশ তুমি কখন এলে আর আমার নাল গরুটা কোথায় চলে গেল মা? তোমার সাপে দংশন করেছিল বাবা। আমার সাপে দংশন করেছিল? পদ্মা মা তোমাকে ভালো করেছে। কোথায় পদ্মা মা? এই তো পদ্মা মা। ওগো মা, আমি যে তোমাকে না চিনে না শুনে না গো গালি দিয়েছিলাম, আমার যে বড্ড ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আর প্রাণ ভরে আশীর্বাদ করো। ঠিক আছে রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে এই পদ্মার সাথে বেয়াদবি করলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। না মা, আরে ভবিষ্যতে তোমার সাথে কখনো ভুল বেয়াদবি করব না মা। বেশ, এমরা তোমরা আসতে পারো। ঠিক আছে, নমস্কার। মাগো আমি দমকে দমকে চলছে গো পদ্মা, কোথায় সদর গো মন, চাম্পাই পূর্ণ গরে গো যাইয়া, কোথায় দিল দর সদ, দর্শন দিয়া গো পদ্মা, পদ্মা কুনকার মাগো গেল, চান্দ চান্দ বইলা রে পদ্মায়, পদ্মায় ডাকি তেলা গেল, এক ডাকো দুই না ডাকে, পদ্মায় দিল ডাকো দিল, দিল ডাকো সার না ডাকে, পদ্মায় পঞ্চ ডাকো দিল, সয়না ডাকে রোগ কালে, চান্দ নিষ্কা নেশ দিল, সাধনা ডাকে রোগ কালে, চান্দ গতি ছিল, হরে চল সে পদ্মা চাম্পাই পূর্ণ